আবার রেল দুর্ঘটনা, আবার মৃত্যু। গত 2 মাসে অনেকগুলো রেল দুর্ঘটনা হলো, অনেকের মানুষের মৃত্যু হলো এবং সারা বছর ধরলে তো মানে কয়েক হাজার লোকের মৃত্যু এবং কয়েকশো ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ছোটো বড়ো হিসাব করলে প্রায় 1800 থেকে 1900 বা ইয়ারলি ছোটোখাটো দুর্ঘটনা মিলিয়ে হয়। আমরা হচ্ছে সম্ভবত পৃথিবীর বৃহত্তম রেলওয়ে ট্র্যাক আমাদের, হ্যাঁ, প্রায় 63,896 মাইল বা 1,02,831 কিলোমিটার হচ্ছে আমাদের এই ট্র্যাকের লেন্থ, হ্যাঁ। এবং এখানে 13,523টি প্যাসেঞ্জার ট্রেন চলে, 13,523টি, যাতে প্রায় 1100 কোটি লোক বছরে যাতায়াত করে। আর মাল ট্রেন হচ্ছে 9,146টি মাল ট্রেন চলে, তাতে 142 কোটি টন, 42 কোটি টন মাল পরিবহন করা হয়। তাহলে বুঝতে পারেন যে রেল একটা কত বিরাট অর্থনৈতিক জায়গা আমাদের ভারতবর্ষের, যে অর্থনৈতিক মেরুদণ্ডে রেল একটা দারুণ ভূমিকা বহন করে। পাশাপাশি মানুষের যাতায়াত, মানুষের যে চাকরি বাকরি, তাদের রুটি রুজির সঙ্গে ট্রেন ওতপ্রোতভাবে জড়িত। মানে ট্রেন হচ্ছে বন্ধু মধ্যবিত্তের, নিম্নবিত্তের এবং অতি সাধারণ মানুষের, তাদের ট্রেন ছাড়া গতি নেই। কেন, ফ্লাইটের যা ভাড়া, মানে এয়ারের যা ভাড়া অনেক বেশি, মানুষ যেতে পারবে না। তারপর এমনি মানে রুট পরিবহন যেটা বাস, এত দূরে বাসে করে যাওয়া শারীরিকভাবেও মানে হ্যাজার্ডস, আবার পয়সাও অনেক বেশি। সব মিলিয়ে ট্রেন হচ্ছে আমাদের সবথেকে সহজ উপায় এবং আমাদের ভারতবর্ষের যে আর্থিক মেরুদণ্ড এবং সাধারণ মানুষের সঠিক পরিবহন হচ্ছে রেল। সেই রেলে যদি এরকম দুর্ঘটনা প্রায় ঘটতে থাকে তাহলে আমাদের পক্ষে সেটা একটা ভয়াবহ ব্যাপার এবং এটা নিয়ে সরকারকে আরও বেশি করে নজর দেওয়া উচিত। আমাদের বর্তমান যে রেলমন্ত্রী, তিনি খুব হাইটেক, মানে খুব শিক্ষিত মানুষ, টেকনোলজির উপর তার পাণ্ডিত্য রয়েছে। তারপরেও কেন তিনি রেলকে বিপদমুক্ত করতে পারছেন না? ডেইলি এত লোক এখানে এমপ্লয়মেন্ট, এখানে এত লোক এমপ্লয়ি রয়েছে, এত কোটি কোটি টাকা, সব থেকে বেশি এমপ্লয়মেন্ট মানে জেনারেশন হয় এই রেল থেকে। কাজে রেলের উন্নতি মানে আমাদের সার্বিক মানুষের উন্নতি, কারণ আরও বেশি ছেলেমেয়ে চাকরি পাবে, আরও বেশি লোক যাতায়াত করবে, ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকেই রেল আমাদের কাছে একদম নির্ভরশীলের জায়গা। সেই জায়গাটা যদি এইরকম দুর্বল থাকে বা এরকম একটা কোশ্চেন মার্কস থাকে যে ট্রেনে উঠলে গন্তব্যে পৌঁছাতে পারবো কি না বা গন্তব্য থেকে বাড়ি ফিরতে পারবো কি না, এইরকম যদি একটা কনফিউশন বা এরকম একটা মনের যদি শঙ্কা থাকে, তাহলে মানুষ কী করে রেলে চড়বে? তাতে তো রেলেরও ক্ষতি হবে। রেলের ক্ষতি মানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষতি। একদিকে রেলের আয়, অন্যদিকে সাধারণ মানুষের যে রুটি রুজির ব্যাপার, স্থানান্তরে যাওয়া, চাকরি বাকরি থেকে আরম্ভ করে প্রচুর প্রচুর মানুষ রেলের উপর নির্ভরশীল। সেটা হিসাব করলে আমরা অবাক হয়ে যাই যে রেলের এই অবস্থাটা কেন কেন কেন